আমার সোনা মানিকেরা, হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সরজমিন থেকে হারাম শরীফে গেলেন। এই মদিনা থেকে বিদায় নেওয়ার সময়তে আপনার আমার নবী পাকের রওজা মোবারকাতে গেছেন। নানুজি নানুজি, আমি দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হই আপনি আমার গলাতে চুমু দিয়েছিলেন। ও নানু, হয়তো আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম, যেটা ওই ওয়াদা নিবানোর সময় আমার নিকটতম হয়েছে। ওগো নানু, রুহানি দোয়া রাখবেন আমি আপনার নওয়াসা যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি, আমি যেন ধৈর্য হারা না হয়ে যাই। রুহানি দোয়া করবেন নানা, জোরে বলুন সুবহান। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার আম্মা জানের রওজার কাছে চলে গেলেন। আম্মা জানের কাছে গিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জহননী, জোরে বলে তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জহননী, শহীদি তরে ফিরাতি রে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। মায়ের রওজা জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী, তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। লম্বা গজল সময়ে সময়ে পড়বো, কারবালার ঘটনার দিকে আগাই। আব্বাজি আমার খেয়াল করুন, এমনি করে আপনার আম্মা জানের রওজা থেকে বিদায় নিয়ে ভাইজানের রওজার কাছে গেলেন। ওখান থেকে বিদায় নিয়ে হারাম শরীফে গেলেন। হারাম শরীফে বসবাস করছেন। কুফাবাসী চিঠি এসে হাজির হয়ে গেল। বাবা কেউ বলেছেন 800, কেউ বলেছেন 1200, মতান্তরে কেউ বলেছেন 1800, কিন্তু সব কিছুকে এক জায়গায় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেশি একমত চিঠি এসেছে 150। বর্ণনা কিন্তু 1800 আছে, 1200 আছে, 800 আছে। তার মধ্যে সিদ্ধান্ত এসেছে যেটা, সেটা হলো 150। কারণ তৎকালীন যুগেতে এরকম সরবরাহ গাড়ি ঘোড়া ছিল না বাবা, যেতে গেলেও কষ্ট হতো, নাকি বলে? আব্বাজি আমার কুফা থেকে চিঠি এসে গেল। চিঠির বক্তব্য ছিল এইরূপ, ওগো ইমাম পাক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কুফাবাসী আমরা এজিদের সঙ্গে ঝগড়া করতে পারবো না, লড়াই করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। আমাদের ইচ্ছা আপনার কাছে বায়াত করে জীবনটা কাটিয়ে দেব। যদি আপনি না আসেন, বাধ্যতামূলক আমাদের এজিদের বায়াত গ্রহণ করতে হবে। হাসর মাঠে বিচার দিন আল্লাহ পাকের কাছে যদি জবাবদিহি করতে হয়, আমরা বলবো আল্লাহ একের পর এক আমরা খবর পাঠিয়েছিলাম, কিন্তু নবী পাকের নওয়াসা আমাদের কাছে এসে একটু তার বায়াত করা হাত আমাদের কাছে বাড়িয়ে দেননি, যার কারণে আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করেছি। ইতি কুফাবাসী। ইমাম পাক বলেন কি করা যায়? সবাই এখন আলোচনা করে বলতেছে, হুজুর ওই কুফাবাসীকে বিশ্বাস করা যায় না, কারণ ওই কুফাবাসীরা আপনার আব্বা আলী কি শহীদ করে দিয়েছে। ওরে সোনা মানিকেরাও খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, মাওলা পাক মাওলায়ে পাককে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কি কুফার মানুষ নামাজ হালাতে শহীদ করে দিয়েছে। ওই ইমাম হুসাইন যারা আপনার আব্বাকে শহীদ করেছে, আর আমরা যেহেতু
দরুদি নবী আমার মক্কা মুকাদ্দামা ত্যাগ করে মদিনাতে এসে আরামের নিঃশ্বাস নিয়েছিলেন, সেই মদিনাতে আমাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হলো না। এখন কুফাবাসীকে কেমন করে বিশ্বাস করা যায়? হতেও তো পারে ধোঁকা দিয়ে আঘাত করবে। হুজুর, এই জন্য আমাদের বিনতি নিবেদন, কারণ আপনার উপরে কথা বলতে পারি না, আপনার উপরে কথা চলে না, তবে আমার মনে হয় ভালোভাবে যাচাই করে তারপরে কুফায় যাওয়া ভালো। জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন পাক বলেন, তাহলে সকলের নাম লেখো। নাম লেখা হলো বাবা, একটি পাত্রে দেওয়া হলো, নাম উঠায় তো মুসলিম বিন আকিলের নাম আসে, আবার দিলেন মুসলিম বিন আকিলের নাম, আবার দিলেন মুসলিম বিন আকিলের নাম। বাবা পরীক্ষা করে লিস্ট করে দেখা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসাও ইমাম হোসেন পাকের চাচাতো ভাই মুসলিম বিন আকিলের নামটা আসতেছে। বাবা এমন সমাতে বললেন, ওগো ভাই মুসলিম বিন আকিল, আপনি তৈরি হন, কুফায় যেতে হবে। উনি সঙ্গে সঙ্গে ইমামের কথা পালন করার জন্য, ইমাম মানে নেতা, নেতা নেতা, এই নেতার কথা মেনে চলতে হবে। ও যুবকেরা আমার, এমনি করে করলেন কি, হযরত ইমাম হোসেন পাকের কথা পালনার্থে উনি আপনার কিনা গোছগাছ করে রেডি হয়ে গেছেন। বাবাজিরা আমার, রেডি হবেন, সব কিছু আপনার কিনা রেডি, কিন্তু দুটি সন্তান ওনার দুনিয়াতে বেঁচে আছে। বাবা ও সোনা মানিকেরাও, এই দুটি সন্তানের মা নাই, মাহারা বাচ্চা, মা বলতো তার বাপ, বাপ বলতো বাপ। এই বাচ্চা দুটোকে কোথায় রেখে যাবেন এই চিন্তা করতেছেন, কিন্তু না না না, ওরে ইমামকে ভালোবাসতে হবে, নবীর আওলাদকে ভালোবাসতে হবে জানের থেকে বেশি, কারণ নবী বলেছেন আমাকে পেতে গেলে আমার আলে পাককে ভালোবাসো। আর ওই আলে পাকের মধ্যে ইমামে হোসেন অন্যতম। এই জন্য আমি মুসলিম বিন আকিল বেটার মায়ায় থাকতে পারবো না, ইমামের হুকুম পালন করা লাগবে। ইমামের হুকুম পালন করা, আমরা ইমাম মানি, আপনারা মানেন তো নাকি? মসজিদে ইমাম আছে না নেই? আছে না? চলেন আমি ইমামের কথা বলবো। কোন ইমামের পিছনে আপনি নামাজ পড়তে পারবেন? সবার পিছনে নামাজ হয় না বাপ। মৌলবীরা তো ওয়াজ করে বলে এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হব্বা দোজক। হ্যাঁ বাবা, নামাজ পড়ি যদি না হয় তো কতটা দোজক? এই জন্য তো আমাকে এখন মৌলবীরা দেখতে পারে না। সব মৌলবী তো আমার লয় বাপ। আপনি হয়তো বলবেন, আমিনুদ্দিন ভাই আপনি ইসলামের মধ্যে ফাটল তৈরি করছেন। জি না, আমি সত্যটাকে উত্থাপন করছি, কারণ সবাই আমার নয়, সবাই আমার নয়। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে আপনারা খেয়াল করুন। এমনি করে আপনার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নূর হুকুম পালনার্থী উনি সবকিছু গোছগাছ করে নিয়ে ওনার দুই বেটাকে সুন্দর পোশাক পরিয়ে দিয়েছে। কেননা আমি কুফায় যাব, কুফা থেকে যদি ফিরে না আসি আমার দুটো বেটা এতিম হয়ে যাবে, আর হয়তো জীবনে দেখা হবে না। তাই উনি সুন্দর পোশাক পরিয়ে দিয়ে নিজে হাতে হাতে সুন্দর করে খাইয়ে দাইয়ে বাচ্চা দুটো ঘুম পাড়িয়ে দিচ্ছেন। বাবা ঘুমিয়ে যাও, বাবা শুয়ে যাও। বাচ্চা দুটো শুয়ে আছে আব্বার পাশে, ঘুমালেই উঠে চলে যাবেন বাবা। ও সোনা মানিকেরাও, এমনি সময় বাচ্চা দুটো ঘুমাচ্ছে, বাপ উঠতে গেছেন তিনি, জামাতে টান পড়ে গেছে, এটা চোখ খুলেছে, খবর আব্বা কোথায় যাবেন? আমরা যাব। মুসলিম বিন আকিল দেখেন আর তো যাওয়া যায় না, দুটি বেটার সঙ্গে করে নিয়ে গেছে। হুসাইন যেতে
পারলাম না ফেলে একা যাওয়ার কথা হয়েছে, কিন্তু এই বাচ্চা দুটোকে রেখেও রাখতে পারি না, সঙ্গে করে আমি নিয়ে যেতে চাই। ইমাম পাক বলেন ঠিক আছে, অসুবিধা নাই, যা। ও বাবাজি আবার একটা চিঠি লিখে দিলেন ইমাম পাক। কি লিখলেন? ও কুফার গভর্নর, আমি ইমাম হোসাইন বলছি, আমার ভাই সালাম কালাম করলেন। সালামের পরে উনি ওইগুলো লিখছেন। কি লিখছেন? ও গো কুফার গভর্নর, আমি মুসলিম বিন আকিলকে পাঠালাম, আমি হোসাইন আমার প্রতিনিধি করে, তার কাছে বায়াত হওয়া, আমার কাছে বায়াত হওয়া। আল্লাহ কোরআনে বলেন নবী পাকের কাছে বায়াত হওয়া, আমি আল্লাহর কাছে বায়াত হওয়া। হোসাইন বলেন আমার মুসলিম বিন আকিলের কাছে বায়াত হওয়া, আমি হোসাইন এর কাছে বায়াত হওয়া। জোরে বলে 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 এ যুবক, এমনি করে আপনার কি নাও। তারপরে উনি বলছেন আমার ভাই মুসলিম বিন আকিল, ওনার পাঠালাম আমি প্রতিনিধি করে ওনাকে, উনি যদি পরিবেশ ভালো দেখেন আমার কাছে খবর দিলে তারপর আমি ইনশাআল্লাহ আগমন করব। ইতি হোসাইন, এই চিঠিটা দিয়েছেন